আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের কর্ণ দিয়ে কান দিয়ে আমার হাবিব রাসূলের নামটা শ্রবণ করে নেবে, তোমাদের জবান কানা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ বললেন, কেউ যদি আমার রাসূলের উপরে একটা বা দুরূদ শরীফ পড়ে নেয়, আমি আল্লাহ আমার রাসূলের উপরে আমিও দুরূদ শরীফ পড়ি। অতএব আমার নবীর উপরে একটা বা দুরূদ শরীফ পড়ার জন্য আমি আল্লাহ তার জন্য তিনটি ফ্যাসিলিটি রেখেছি। জোরে বলুন। নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে তিনটা আল্লাহ ফ্যাসিলিটি রেখেছে। শুনবেন ও দুনিয়ার মানুষেরা, নওজওয়ান তরুণ বন্ধুরা, এক নম্বর ফ্যাসিলিটি হলো নবীর উপরে মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি নবীর উপরে একটা বা দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10টি সওয়াব দান করে দিয়ে দেবে। ও নওজওয়ান বন্ধুরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, দ্বিতীয় নম্বর ফ্যাসিলিটি হলো আল্লাহ পাক জানিয়ে দিল, আমার হাবিব নবীর উপরে যে বান্দা বান্দিটা একটা বা দরুদ শরীফ পড়ে নেবে, আমি আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিয়ে দেব। তাহলে এক নম্বর ফ্যাসিলিটি হলো 10টি সব আল্লাহ দেবে। 2 নম্বর ফ্যাসিলিটি হলো 10টি গুনাহ। এই যে আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত কে বলতে পারবেন গুনার কাজ করিনি? চোখের দ্বারাই, মুখের দ্বারাই, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই কত রকম গুনাহ হয়ে গেছে, তাই না? আবার যেমন নামাজ পড়েছি সব হয়েছে, এই যে জলসা হচ্ছে চাঁদা দিয়ে দিন সব হয়েছে, পাশাপাশি গুনাহও যেমন করে ফেলেছি সব তেমন করে ফেলেছি। জি বাবু, তাহলে একটা বা দরুদ শরীফ পড়ার বিনিময় আমলনামায় 10টি সওয়াব হলো এবং গুনাহ খাতা থেকে 10টি গুনাহ মাফ হলো। তৃতীয় নম্বর ফ্যাসিলিটি হলো, বাবু মনে করেন এই প্রধানমন্ত্রী আপনাদের গ্রামে এসেছে, যদি আপনাদের গ্রামের আব্দুল সাত্তারের দিকে বারবার তাকায়, আব্দুল সাত্তার খুশি হবে না দুঃখ পাবে? এই প্রধানমন্ত্রী আমার দিকে তাকিয়েছে, 3-4 বার আমার দিকে তাকিয়েছে, তার বড় মানুষ তাকে খুশি হবে। আর যিনি তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সবার মালিক আমার আল্লাহ, সেই আল্লাহ বলছেন যে আমার নবীর উপরে একটা বার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তার উপরে 10 বার রহমতের নজর দিয়ে দেখব। জোরে বলুন। এই আপনারা খুশি হলেন না দুঃখ পেলেন? যদি নবীর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ আমাদের দিকে 10টা বার কি করবে? রহমতের নজরে দেখবে। আর আল্লাহ আমার যাদের দিকে দেখবে তাদের নসিবটা খারাপ না ভালো? ভালো তো। তাহলে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলে গেল না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আব্বাজান, আমার আব্বা নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করবেন, যখন আমি আপনি রূহের জগতে ছিলাম, যে আমার আপনার সৃষ্টি করার আগে আল্লাহ পাক রূহ জগতে আমাকে আপনাকে প্রত্যেকে রেখেছিল। ওই রূহ জগতে আল্লাহ পাক নবীদেরকে নিয়ে একটা মিটিং করেছিল। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুল কিতাবা ওয়াল হিকমা, নবীদের কাছে একটা ওয়াদা নিয়েছিল, হে সমস্ত নবীরা, আমি তোমাদের কাছে একজন নবী পাঠাবো, সেই নবীকে তোমরা নবী হিসেবে মেনে নিতে হবে, এবং নবীর কাছে আমি একটা কিতাব পাঠাবো, হিকমা পাঠাবো, সেটাকেও তোমাদের মেনে নিতে হবে। এক বাক্যে নবীরা মেনে নিয়েছিলাম এবং আমরাও মেনে নিয়েছিলাম। বাবু, যখন আমার আপনার বিশ্ব নবী, হায়াতুন নবী,
আহা, কোন নবীর আমি আপনি উম্মত গো। নবী পাক যখন মায়ের গর্ভে আসেনি তার আগে থেকেও আমার আপনার নবীর উপরে দরুদ শরীফ পড়া চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার আপনার নবীর মুজিজা। নবী পাক মায়ের গর্ভে আসেনি, দুনিয়াতে আসেনি, তার আগে থেকেই নবী পাকের উপরে তামাম কুল কায়নাত দরুদ শরীফ সালাম তারা পড়তো। একটু জোরে বলবেন না কেমন ভাবে? আসুন বলি। আল্লাহর একজন নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, জানেন তো? নবী মুসার তিনটে মুজিজা ছিল। এক নম্বর মুজিজা, কথা বলছে কোন ভাই? বাবু কথা বলো না। আল্লাহর নবী মুসার এক মুজিজা ছিল ইয়াদে বাইসাদারি। কি বললাম? ইয়াদে মানে হাত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই হাত যখন বগলের তলায় রাখতেন না, হাত যখন বগল থেকে বার করতো তখন এই আঙুলে মানে সূর্যের আলোর মতো চকচক চকমক করতো। এই মুজিজাকে বলা হয় ইয়াদে বাইজা দারি। দু নম্বর মুজিজা হলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। ওই লাঠি জমিনের উপরে ছেড়ে দিলে লাঠিটা সাফ হয়ে যেত। আবার ওটাকে যখন নবী মুসা ধরতেন তখন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে যেত। ওই লাঠি নবী মুসা ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। তাদের খাবার দেওয়ার জন্য গাছের ডালপালা ভাঙার প্রয়োজন হতো। মনে করেন উঁচু একটা ডাল ভাঙবে, লাঠি এমন ভাবে উঁচু করলে ওই যত দূর মানে গাছ তত লাঠি লম্বা হয়ে যেত। তারপরে ওই লাঠি দিয়ে গাছ ডালপালা ভাঙতো। বুঝতে পেরেছেন? তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন সোমবার দিন রাত আসে, সোমবার দিন রাত, তখন দেখে লাঠিটাকে বালিশের তলায় রেখে শুয়ে ঘুমিয়ে পড়ে। একটা রেওয়াতে এসছে ওই লাঠিটা এমন বড় লাগতো, একটা বাক্সের মধ্যে রেখে আল্লাহর নবী মুসা ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের মাঝে যখন ঘুম ভাঙে দেখে বালিশের তলায়, যেদিন বালিশের তলায় রাখে বালিশের তলায় তো লাঠি নেই। প্রতি সোমবার রাত্রে এমন হয়, আর প্রতি বৃহস্পতিবার রাত্রে। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, বালিশের তলায় লাঠি রাখি সোমবার রাত্রে, আর বৃহস্পতিবার রাত্রে লাঠি তো থাকে না, কোথায় যায়? জালালাইন শরীফের তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে এটা এসেছে, কোনো ছোট ছোট কিতাবের আমি ঘটনা বলছি না। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন সোমবার রাত্রে এবং বৃহস্পতিবার রাত্রে লাঠি কোথায় যায়, তিনি চিন্তায় পড়ে গেছে। আবার দেখি সকালবেলা ফজরের নামাজের আগে আবার লাঠি চলে আসে। তিনি কি করলেন? একটা বাক্সের মধ্যে রেখে তালা দিয়ে দেয়। রাত্রে আবার যখন রাত্রে ঘুমটা ভাঙে, সোমবার রাত আর বৃহস্পতিবার রাত, বাক্স খুলে দেখে লাঠি নাই। আবার ফজরের নামাজ পড়তে যখন ওঠে তখন দেখে বাক্সে লাঠি। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন তিনি ভাবছেন লাঠি কোথায় যায়, কি করে সোমবার রাত্রে এবং বৃহস্পতিবার রাত্রে, এটা আমার এই রহস্যটা আমার বার করতে হবে। জি ও ভাইজান, আব্বা জানেরা, ও নওজোয়ান তরুণ বন্ধুরা, আমার আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হলাম আখিরি জামানা নবীর, আমি আপনি হলাম শেষ নবীর উম্মাহ। আমি আপনি নবীর উপরে দিনে কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করি। আমার আপনার মনে নবীর প্রতি কতটা ভালোবাসা আছে। ও হুগলি জেলার মুসলমানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নবী পাককে কতটা মোহাব্বত করতেন, নবী পাকের উপরে কতবার দরুদ শরীফ পড়তেন। একটা বার যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। ও ভাইজান, আব্বা জান, একদিনের ঘটনা, সোমবার দিন রাত চলে এলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালিশের তলায় লাঠিটা রেখে ঘুমিয়ে
ঘুমিয়ে পড়েছে। ওই দিন মনে মনে চিন্তা করে, আজকে সোমবার রাত্রিতে আমি নবী মুসা ঘুমাবো না, নিদ্রায় যাব না। লাঠি কোথায় যায়, লাঠি কি করে, এটা আমার জানতে হবে। এ লাঠির রহস্য আমাকে বার করতে হবে। আজকে আমি ঘুমাবো না, লাঠি কি করে এটা দেখব। ও ভাইজান, আব্বা জানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা নামাজ আদায় করলো, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, মনে মনে চিন্তা করে আজকে আর ঘুমাবো না, সারাটা রাত এমন ভাবে জিকির আজকারের আল্লাহর ইবাদত করতে করতে রাতটা কাটিয়ে দেব। আল্লাহটি কি করে সেটা আমি দেখব। আল্লাহর শান জিকির করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে চোখে ঘুম চলে এলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে তিনি পড়েছেন। ও ভাইজান, আব্বা জান, এমন ভাবে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। বালিশের তলায় দেখলো লাঠি তো নাই, কোথায় চলে গেছে। আর তিনি ঘুমালেন না, তিনি ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিয়েছে, হাঁটা চলা শুরু করে দিয়েছে। আমি আর ঘুমাবো না, লাঠি কোথায় চলে গেছে, কখন লাঠি আবার ঘরে আসে, এর রহস্যটা আমার জানতে হবে। ও আল্লাহ পাকের বান্দারা, ফজরের আজান যখন হয়ে গেল, ঘরের দরজার জানলা দিয়ে লাঠিটা ভাসতে 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 ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখনই প্রবেশ করেছে, আখাজা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটাকে গপ করে সজোরে ধরেছে। লাঠিটা সজোরে ধরেছে, ধরে লাঠিটাকে, লাঠির সঙ্গে আল্লাহ নবী মুসা কথা বলছে, এই আসা, আরবিতে বলা হয় আসা, এই আমার আসা, এই লাঠি কোথায় গিয়েছিল বলো, কথা আমার সঙ্গে বলতে হবে। আমি প্রায় প্রায় ফলো করেছি, সোমবার রাত আসলে আর বৃহস্পতিবার আসলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাও। আজকে তোমাকে ধরে বেরিয়েছি, বলো কোথায় তুমি যাও, এই জবাবদিহি তোমার করতে হবে। ও ভাইজান, আব্বা জান, ওই সময় আল্লাহ পাক ওই লাঠির জবান খানা খুলে দিয়ে দিল, মানুষের মতো জবান দিয়ে দিল। লাঠি নবী মুসাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী মুসা কালিমুল্লাহ। ও আমার নবী মুসা, আল্লাহ পাক আপনার উপরে একটি আসমানি কিতাব নাজিল করে দিয়েছে। সেই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ও আল্লাহ নবী মুসা, যেমন আখিরি জমানা নবীর উম্মতের উপরে আল্লাহ পাক কোরআনটা নাজিল করবে, নবী দাওয়াতের উপরে আল্লাহ পাক তো আপনাকে না জবুর নাজিল করেছিল। ঠিক তদ্রূপভাবে আপনার উপরে আল্লাহ পাক যে তাওরাত নাজিল করেছিল, ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা মাত্র 4 জায়গায় এসেছে। আর আখির জামানার নবী নামটা ওই তাওরাত কিতাবের মধ্যে 42 বার আল্লাহ পাক নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে তাওরাত কিতাব আল্লাহ পাক নবী মুসার উপরে নাজিল করেছে, নবী মুসার নাম কবার বললাম? 4 বার এসেছে, তাই না? আর আমার আপনার নবীর নাম কবার এসেছে? এই কথা বলে কবার? 42 বার এসেছে, তাই না? ওই সময় লাঠি বলছে, হে নবী মুসা, আপনি যখন তাওরাত কিতাব নিয়ে ওয়াজ করতেন, তাওরাত কিতাব নিয়ে যখন সাহাবাদের কাছে, আপনার উম্মতের কাছে ওয়াজ করতেন, জি বাবা, তখন এই যে আখিরি জমানায় একজন নবী আসবেন, তার নামটা কি হবে,
দেখতে কেমন হবে, তার মায়ের নাম কি হবে, কোন আমার দিকে তাকান, কোন দেশেতে জন্মগ্রহণ করবে, জি এ বর্ণনা আপনি আপনার উম্মতের কাছে আপনি শোনাতেন। তো আপনি যখন আপনার উম্মতের কাছে আখরি জামানার নবীর নাম দেখতে কেমন হবে, কানটা কেমন হবে, চোখটা কেমন হবে, মায়ের নাম কেমন হবে, বাপের নাম কি হবে, দাদার নাম কি হবে, কোন দেশে জন্মগ্রহণ করবে, ঘরটা কেমন হবে, এই বর্ণনা যখন আপনি করতেন, ওয়াজ করতেন, আমি আখরি জামানার মুহাম্মাদের নামটা শুনে শুনে মুহাম্মাদের উপরে দেওয়ানা হয়ে গেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের একজন আশিক হয়ে গেছি। তাই আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আপনি আমাকে শক্তি দেন, আর এবং আপনার নবী মুহাম্মদ কোন ঘরেতে আসবে সেই ঘরটা আমাকে দেখার আপনি সুযোগ করে দেন, তৌফিক আপনি দেন। নবীর কি মুহাব্বত, নবীর কি ভালোবাসা। লাঠি আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার নবী কোন ঘরেতে জন্ম নেবে, ঘরটা কেমন হবে, আপনি আমার দেখার একটু সুযোগ করে দেন। আপনার নবী যে ঘরেতে জন্মগ্রহণ করবে সেই ঘরটা আমি সোমবার দিন, যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করবে সোমবার, ওই সোমবার রাতটা আমি ঘরটা সারা রাত ঘুরে 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 নবীর উপরে সালাম পড়ব, নবীর উপরে দরুদ শরীফ পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। ও আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জন্যতে সোমবার রাত যখন চলে আসে, আমি আখিরি জবানা নবীর মহাব্বতে ভালোবাসায় আর থাকতে পারি না। আপনি যখন ঘুমিয়ে যান, আপনি যখন ঘুমিয়ে পড়েন গো, ওই সময়তে আল্লাহ পাক আমার এমন একটা ক্ষমতা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক আমার একটা তাকত দিয়ে দেয়, ওই সময়তে আমি এই আপনার মিশরের জমিন থেকে হাজার হাজার মাইলের রাস্তা, পাহাড় পর্বত নদী নালা ভেদে করে সেই মক্কায় মা আমিনার জীর্ণ কুঠি, যেখানে আখিরি জামানার নবী পয়দা হবে গো, জন্মগ্রহণ করবে, আমি লাঠি সোমবার রাত্রেতে সারা রাত ঘরটা তপ করি, আর বিশ্ব নবীর উপরে সালাম নাজি সালাম পাক করতে থাকি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এবং মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আমি বিশ্ব নবীকে সালাম জানাতে থাকি। ও আল্লাহর নবী মুসা, আমি আখির জামানার একজন আসে পাগল হয়ে গেলাম। দেখেন সেই আল্লাহ নবী মুসার লাঠি নবীর উপরে কত দেওয়ানা, কত পাগল। আর আজকে যে নবীর উম্মত হওয়ার জন্য, জি নবী মুসা পর্যন্ত বলছে আল্লাহ আমার শেষ নবী উম্মত করেন, অন্যান্য নবীরাও তারা এই আবেদনটাই করেছিল বাবু, কিন্তু আল্লাহ পাক কবুল করেনি। আমার আপনার নসিবটা কত বড় যে আল্লাহ পাক সেই নবীর উম্মত করেছে। যে মুসলমান আজকে আমি সেই নবীকে ছেড়ে দুনিয়ার নেতার সন্তুষ্ট করার জন্য রাসূলের শেখানো আদর্শকে আমি আপনি ছেড়ে দিলাম, মুসলমান আমার আপনার কপালটা কত বড় ফাটা। যে নবীকে সন্তুষ্ট করতে পারলে আমার আপনার কপালে জান্নাত নসিব হয়ে যাবে, যে সেই রাসূলের দেখানো রাস্তা ছেড়ে দিয়ে মুসলমান আজকে আমরা ভাই ভাইতে মারামারি, ভাই ভাইতে মারামারি, আমরা সংসারের মধ্যে অশান্তি, রাস্তাঘাটে অশান্তি, সর্বদাই যে আমাদের মধ্যে অশান্তি আমি আপনি লেগেই চলেছে। ভাইজান আব্বাজান, এই রাসূলের আদর্শে আমাকে আপনাকে আদর্শ যদি হতে পারি, তাহলে দেখবেন আমার আপনার নসিবটা বড় হয়ে যাবে। আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কারো কাছে ছোট হতে হবে না, বেউজুতি হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আল্লাহ পাক আসমান নিচে জমিনের উপরে আমার আপনার সম্মানটা উচ্চ সম্মান অধিকারী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার লাঠি আসা, সোমবার রাত্রেতে আখিরি জামানা নবী শবে সাদেকের সময় আমিনা জিন্ন কুটিরে জন্মগ্রহণ করবে। সেই ঘরটা তুমি সারাটা রাত তাওয়াফ করো আর বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়ো। বুঝতে পারলাম, কিন্তু বৃহস্পতিবার রাত্রে তুমি কোথায় যাও? ওই সময় লাঠিটা চোখ ভরা পানি নিয়ে আর বুক ভরা দুঃখ নিয়ে আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, ওই আমার নবী মুসা, শেষ জামানা নবী যে মায়ের পৃথক অবস্থায় তার আব্বাকে হারিয়ে ফেলবে, দুনিয়া জমিনে নবী মুহাম্মদ তার আব্বাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। সেই বাবাহারা মুহাম্মদ 6 বছরে যে মুহাম্মদ তার মাকে হারিয়ে ফেলবে, হারে দুনিয়া জমিনে নবী মুহাম্মদ বড় এতিম হয়ে যাবে। ও ভাই জান, আব্বা জানেরা, যে নবী মুহাম্মদ অন্যান্য বাচ্চারা তারা পারা তার সন্তানদের কি কোলে নেয়, এই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়। আবার আপনার নবীর কেউ কোলে তুলে নেয় না গো। ওই সময় আবার আপনার ছোট্ট নবী জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলে, ওই আমার জনম দুঃখিনী মা, আমার বন্ধুরা খেলা করে, তাদের গায়েতে ধুলা বালি লাগা থাকে, তাদের আব্বারা আসে কোলে তুলে নেয়, বাড়ি নিয়ে যায়, দোকানে নিয়ে গিয়ে কত খেলনা কিনে দেয়, কত খাবার কিনে দেয়। ও আমার জননী মা, আমার আব্বা জান কবে আসবে? আমার আব্বা জান কবে আমাকে কোলে তুলে নেবে? আমার আব্বা জান কবে আমাকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবে? ওই আমার জনম দুঃখিনী মা যখনই আমার আব্বা নবী আম্মা জান আমিনার কাছে এই কথাটুকু বলে, ওই সময় আম্মা জান আমিনার কথা মুখতে বার হয় না গো। আম্মা জান আমিনার চোখখানা দিয়ে বৃষ্টির মতো টপ 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 করে চোখের পানি পড়তে থাকে। আর আম্মা জান আমিনা সেই দিনের কথা মনে পড়ে যায়। ও আল্লাহ পাকের বান্দারা, কোন নবীর আমি আপনি উম্মত হলাম, কোন নবীর আমি আপনি উম্মত হয়ে গেলাম, শুনলে আপনি অবাক হয়ে যাবে। বিশ্ব নবী যখন মায়ের কাছে বারবার এই আবদারটা করতে থাকে, আম্মা জান আমিনা ছোট্ট বালক মুহাম্মদ কার কিছু বলতে পারে না। আম্মা জান আমিনার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন মায়ের গর্ভে আমার আব্বা নবী ছিল। নবী পাকের আব্বা জান ব্যবসা চলে রওনা দিয়ে দেবে। ওই সময় আব্দুল্লাহ তানার প্রাণের বিবি আমিনাকে জড়িয়ে ধরে বলেছিল, ওই আমার বিবি আমিনা, ওই আমার প্রাণ প্রিয় বিবি আমিনা, আমি বিদেশে ব্যবসা করতে যাচ্ছি, জানি না ফিরে আসতে পারবো কি পারবো না। যদি আমি আর ফিরে না আসতে পারি, আমার গর্ভে যে সন্তান হবে ওই মুহাম্মদকে যেন তুমি কাঁদিও না, দুঃখ দিও না। ও ভাইজান, আব্বা জান, আল্লাহ নবী মুসার ওই লাঠিখানা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, নবী মুসা রে, কান খুলে শুনে কেঁদেন, জেনে কেঁদেন, সেই বাপহারা মাহারা এতিম নবীর রওজা যেখানে হবে, সেই বৃহস্পতিবার রাত্রিতে যে জায়গাটা রওজা হবে, যে জায়গাটা নবী পাকে দাফন করা হবে, ওই জায়গাটা আমি লাঠি বৃহস্পতিবার সাটারা চক্কর দি আর নবীর উপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে সালামটুকু জানাই। শুবে সাদিক যখন হয়ে যায়,
আপনার ঘুমটা ভাঙার আগেতে আবার আমি হাওয়ায় ভেসে ভেসে পাহাড় নদী জঙ্গল ভেদ করে ওই যে জানালার ফাঁক দেখা যায়, এই জানলার ফাঁক দিয়ে আবার আপনার বালিশের তলায় আমি লাঠি চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি দুলদুল ফিরে এলো মোর নবী এলো না, আসেনি আসবে না এ দুনিয়ায়, আসেনি আসবে না এ দুনিয়ায়। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ পাকের বান্দারা, নবীর আশিকেরা, সেই নবীর পাগল হতে গেলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে? নবীর আশিক হতে গেলে নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে? এটা বলুন। যদি আপনি নেতার ভালো হতে চান, নেতার প্রিয় হতে চান, নেতার কথা শুনতে হবে না নেতার কথা ইবাদত করতে হবে? নেতার কথা শুনতে হবে, তাই না? ও ভাইজান আব্বা জানেরা, যে নবী আমার আপনার জন্য শাফাতের কান্ডারি হবেন, ভাইজান আব্বা জান, যখন আমি আপনি মরে যাব মারা যাব, কিয়ামত যেদিন হবে, জান্নাতে যাওয়ার আগে আমার আপনার একটা ব্রিজ পার হতে হবে। সেই ব্রিজটার নাম বলুন, পুলসিরাত। জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পার হতে হবে, সেই ব্রিজের নাম হলো পুলসিরাত। যেমন আমি আপনি ব্রিজ পার হই, হাওড়ার ব্রিজ, বালি ব্রিজ, বিভিন্ন ব্রিজ, তাই না? একটা ব্রিজ হবে, ব্রিজটার কেমন হবে একটু বলে দেবো। চুলের থেকেও সরু, তলোয়ার থেকেও ধারালো, আর তলায়, ব্রিজের তলায় আমাদের ব্রিজের তলায় পানি, আর ওই ব্রিজের তলায় হবে আগুন, দাও 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 করে জ্বলছে। যে যার ঈমানটা হবে কাঁচা, দুর্বল হবে, ওই চুলের থেকে সরু, তলোয়ার থেকে ধারালো ব্রিজের তলায় সে পড়ে যাবে। যদি আমি আপনি ব্রিজটা পার করে জান্নাতে যেতে চান, আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে জান্নাতে যেতে চাই কজন বলুন তো? সবাই জান্নাতে যেতে না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যাওয়ার আচ্ছা আছে, আচ্ছা আছে নাকি? জান্নাতে যেতে গেলে একটু বিড়ি বেশি খেতে হবে না? বিড়ি খেতে হবে তো নাকি? জান্নাতে যেতে কি করতে হবে? রাসূল যেগুলো বলে সেগুলো ছেড়ে দিতে হবে। রাসূল বলেছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবু, যে শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান আমার আপনার হলো প্রকাশ্য শত্রু। ও ভাইজান আব্বা জানেরা, জান্নাতে যে গেলে রাসূল যেগুলো বলেছে সেগুলো আমার আপনার করতে হবে, ঠিক নাকি? কিন্তু আজকে সমাজের চিত্র দেখলে পাওয়া যায়, আজকে আমাদের সমাজের দিকে দেখলে পাওয়া যায় রাসূল বলেছে নামাজ পড়, কিন্তু শয়তান বলেছে নামাজ পড়িস না। আমি আপনি শয়তানের কথা শুনে রাসূলের কথাটা ছেড়ে নামাজটা বাদ দিয়ে দিলাম। ঠিক ঠিক না ভুল বলছি? শয়তান বলেছে
রাসূল বলেছে মহিলারা পর্দা কর, শয়তান বলেছে পর্দা করিস না। আমি আপনি রাসূলকে ছেড়ে শয়তানের কথা শুনে আমাদের মহিলারা পর্দা করে না, করে না, করে বেশিরভাগ করে না। শয়তান বলেছে হে মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে খিদমত করো। বর্তমান যুগের স্বামীরা কি করেছে? শয়তান বলেছে স্বামীদের খিদমত করিস না, ওরা শয়তানের কথা মেনে স্বামীদের খিদমত করে না। ভাইজান, আব্বাজান, এমন ভাবে যদি আমি আপনি শয়তানের কথা শুনি তাহলে আমি আপনাকে জান্নাতে যেতে পারবো? কখনোই পারবো না। ও ভাইজান, আব্বাজান, জান্নাতে যেতে গেলে আমার আপনার রাসূলের আদর্শিত হতে হবে। ভাইজান, আব্বাজান, জান্নাতে যেতে গেলে আপনার কেনা ভালো আব্বা হতে হবে, ভালো মা হতে হবে। ও ভাইজান, আব্বাজান, যদি আপনার সন্তানকে আপনি ডাক্তার করার জন্য স্কুলেতে ভর্তি করান, ইঞ্জিনিয়ার করার জন্য ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করান, উকিল করার জন্য আপনার কিনা উকিল কলেজে ভর্তি করান, তাই তো নাকি? ডাক্তার করতে গেলে ডাক্তারি কলেজে ভর্তি করতে হবে, ইঞ্জিনিয়ার করতে গেলে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করতে হবে। আমার দিকে একটু শোনেন, একটু সে আমার সরে আসুন, বেশি আওয়াজ দিলে আমাদের আবার বলতে কষ্ট হয়। বাবু, আমার আলোচনা শুনুন। যদি আপনি আপনার ছেলেকে মেকানিক করতে চান, মানে গাড়ি মানে মোটর মেকানিক করতে চান, তাহলে বিস্কুট কারখানায় ভর্তি করলেও মিস্ত্রি হতে পারবে? পারবে না। আপনার ছেলেকে আপনি ডাক্তারি করতে চান, যদি আপনার ছেলেকে আপনি মনে করেন ওই টুস কারখানায় দিয়ে আসলেন, আপনার ছেলেকে ডাক্তার হতে পারবে? পারবে না। আলোচনা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক তদ্রূপভাবে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে বা আপনার সন্তানকে যদি আপনি জান্নাতি করতে চান, আমরা যারা এখানে বসে আছি সবাই তো বললেন আমরা জাহান্নামে যাব না, জান্নাতে যাব, তাই তো নাকি? এবং এটাও পাশাপাশি বলি, আমরা যারা বাপ হয়েছি, মা হয়েছি, আমাদের সন্তানকে আমরা জান্নাতে পাঠাতে চাই না জাহান্নামে পাঠাতে চাই? বলুন। আমরা আমাদের সন্তানদেরকে আমরা জাহান্নামে পাঠাতে চাই না জান্নাতে পাঠাতে চাই? জান্নাতে পাঠাতে চাই। তাহলে জান্নাতে পাঠাতে গেলে আমার আপনার কি করতে হবে? ভালো মা হতে হবে। ভালো কি মা হতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ইতিহাস সাক্ষী দেয়, জানেন, বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের মায়ের দোয়ার ওসিলায় হয়েছে। এই যে আমাদের খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি যে এতবার আল্লাহ ওলি হয়েছেন তার ওসিলায়, তার মায়ের দোয়ার ওসিলায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে বিশ্বের কোরআনের পরে যার স্থান বুখারী শরীফ, এই বুখারী শরীফের লেখক, তিনি এত বড় লেখা করেছেন কার দোয়ার ওসিলায় জানেন? তার মায়ের দোয়ার ওসিলায়। তিনি মায়ের গর্ভে থেকে অবস্থায় দুনিয়ার জমিন যখন এসেছিলেন, বাবু অন্ধ ছিলেন, তিনি আর মা এত কান্না আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি চোখখানা ফিরিয়ে দাও। আল্লাহ সে মায়ের দোয়া কবুল করেছিলেন। জি, শাহ আলী শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্টবেলায় খুব বদমাইশ ছিলেন। জি, তিনি বস্তু আল্লাহর ওলি হয়েছেন তারা মায়ের দোয়ার ওসিলায়। বসিরহাটের জমিনে বুজুর রহমান দরগাপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি হয়েছিলেন মায়ের দোয়ার ওসিলায়। বাবু, ঠিক তদ্রূপভাবে এই জামানার চারজন বড় ইমাম ছিলেন। জামানার চারজন বড় ইমাম, একজন ইমাম নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় ইমামের নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় ইমামের নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, চতুর্থ ইমামের নাম হলো ইমাম হাম্বাল আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি। তো 3 নম্বর ইমাম যিনি ইমাম মালিক, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। কি ছিলেন? আমাদের ইমাম চারটে, আমাদের ইমাম চারটে, চারটের মধ্যে 3 নম্বর যিনি ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিভাবে এত বড় ইমাম হয়েছিলেন জানেন? ইতিহাস আসুন আমি আপনি একটু পর্যালোচনা করি তার মায়ের দোয়ার ওসিলায়। ইমাম মালিক হুজুরের আব্বার নাম ছিল আমির রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? আমির। তো ছোট্টবেলা থেকে আমির রহমাতুল্লাহ আলাইহি খুব নামাজি, পরেজগার, আল্লাহ ওয়ালা ছিলেন। বিয়ের যখন বয়স হয়ে গেল, আমিরের আম্মাজান সন্তানকে ডেকে বলল, হে আমার প্রাণের সন্তান, হে বাবা, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, তো তোমার তো
আব্বা বেঁচে নেই, আমি তোমার মা, তোমার আমি সিদ্ধান্ত নিয়েছি এবার তোমাকে বিবাহ দেবো, তুমি কি বলতে চাও, তোমার কোনো পছন্দের কোনো নারী আছে? ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আম্মাজি আমি এই পর্যন্ত কোন বেগুনা মহিলার দিকে এক নজর চেয়ে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা তাহলে আমার দেখা একটা কন্যা আছে, মেয়ে আছে, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজি ছেলে। বলল আলহামদুলিল্লাহ। জোরে বলুন।